আমি বাসায় যেভাবে ছোটো মাছ হাতে মাখায় রান্না করি, আজকে আমি আপনাদের সাথে আমার রেসিপিটাই শেয়ার করব আমি কিভাবে ছোটো মাছ হাতে মাখায় রান্না করি। আর ছোটো মাছ সবারই খুব পছন্দের, আমার তো খুব ভালো লাগে ছোটো মাছ খেতে। আর হাতে মাখায় এভাবে ভুনা করলে ছোটো মাছগুলো যে কত মজা হয়। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলেন কথা আর না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি মাছগুলো আজকে হাতে মেখে রান্না করব, তাই একটা কড়াইতে সব উপকরণ নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি কুচি করা পেঁয়াজ পরিমাণ মতো। তো এখানে কুচি করে টমেটো দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে ছোটো মাছ রান্না করলে অনেক মজা হয়। তো এখন পরিমাণ মতো আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝাল যে যেমন খান পছন্দ মতো দিবেন। আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়েছি, কারণ ছোটো মাছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ছোটো মাছ ভুনাতে একটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। তো এখন পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। একদম ভালো করে মাখতে হবে। একটু ভালো করে সব উপকরণ মেখে নিতে হবে, কারণ ভালো করে মাখলে তারপর এই মাছগুলো খুব মজা হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন আলতো হাতে মাছগুলো মশলার সাথে আমি মিশিয়ে নেব, একদম আলতো হাতে। তো এখন মাছগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এক একজনে এক এক রকম রান্না করে, আমি এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে আজকে আমার রান্নাটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসায় দিব। এই পানিতে এই মাছগুলো রান্না হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। একদম মাখো মাখো করে আমি রান্না করে নেব। তো দেখতেছেন আমার মাছগুলো রান্না হয়ে গেছে। ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগে না। তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি মাছগুলো নামিয়ে নেব। তো ফাইনালি আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। তো দেখতেছেন খুব সহজে অল্প সময়ে ছোটো মাছ রান্না করা যায়, এত বেশি ঝামেলা লাগে না। তো আজকের মতো এ পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।